পূর্বে ওর পাশাপাশি ওকে শুদ্ধ কৃষ্ণ ভক্ত তৈরি করো, ওর মধ্যে গীতার জ্ঞান দাও, বেদের জ্ঞান দাও। শেষের দিনে তোমাকে কষ্ট করতে হবে না, তোমার স্থান বৃদ্ধাশ্রমে হবে না। এক মা বলেছিলেন আমাকে, বাবারে, আমার ছোট্ট গর্ভে আমার সন্তানের 10 মাস 10 দিন জায়গা হলেও আমার সন্তানের 10তলা ফ্ল্যাটে আমার একটা দিন জায়গা হয় না। কেঁদে কেঁদে বলেছিলেন। আমি একদিন কেঁদেছিলাম, আমার সন্তান আমাকে ভাত খায় না বলে। আমি আজও কাঁদি, আমার সন্তান আমাকে ভাত দেয় না বলে। এটা ঘটনা অনেক ভাইরাল হয়েছে, আপনারা জানেন কিনা জানি না। এই ভারতে এটা বাস্তব দৃষ্টান্ত আপনাদের মাঝে বলেছে। দেখুন মা কি জিনিস। একটা মেয়ে একটা ছেলেকে ভালোবেসে বলেছিল, ছেলে মেয়েকে বলেছিল তুমি যা চাইবে তোমাকে আমি তাই দিব। তখন মেয়েটা বলেছিল, তুমি যদি তোমার মাকে হত্যা করে তোমার মায়ের হৃৎপিণ্ডটা আমার হাতে নিয়ে দিতে পারো, তাহলে ভাববো তুমি আমাকে ভালোবাসো। যেই কথা সেই কাজ। সন্তান গৃহে গিয়ে মাকে হত্যা করে যখন মায়ের হৃৎপিণ্ড নিয়ে রওনা হয়েছে, হঠাৎ দরজার সামনে উষ্ট খেয়ে পড়ে গেল। পড়ে গিয়ে হাত থেকে হৃৎপিণ্ডটা দূরে ছিটে দিয়ে মাটিতে পড়লো। পড়ে যাওয়ার পরে সেই হৃৎপিণ্ডটা বলছে কি জানো, খোকা তুই পড়ে গিয়েছিস, তোর ব্যথা লাগেনি তো? ভাবা যায়, খোকা তুই পড়ে গিয়েছিস, তোর ব্যথা লাগেনি তো? এই হচ্ছে মা। সন্তান মাকে হত্যা করেছে, মায়ের হৃৎপিণ্ড পর্যন্ত সন্তানের খোঁজ খবর রাখে। আমাদের যে পিতৃদেব মাতৃদেবী গত হয়ে গিয়েছে, এদের জন্য আমাদের কিছুই করার নেই। কিন্তু এই ভাগবত এসে যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়, একটু ভক্তের কৃপা হয়, একটু ভাগবতের কৃপা হয়, এই কৃপার বিনিময়ে যদি ভগবান আমাদেরকে একটু মাফ করেন, আমার বাবা মাকে মাফ করে দেন, এটাই হবে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। জানি না আমাদের পিতা মাতা কোনো জমালয়ে বসে কষ্ট করছে, তাদের জন্য আমাদের কিছুই করার নেই। যদি ভাগবত এসে হরিনাম সংকীর্তন করে কেঁদে কেঁদে ভগবানের কাছে বলতে পারি, ভগবান আমার সমস্ত পুণ্যের বিনিময়ে, আমার অর্জিত সমস্ত কিছুর বিনিময়ে আমার পিতৃদেব মাতৃদেবীকে তুমি সুখে রাখো, তুমি ভালো রাখো, তাদের সকল অপরাধ তুমি মার্জনা করো। হয়তো ভগবান শুনতে পারে। এই পৃথিবীতে না বাবা, সন্তান হিসেবে আমাদের অনেক দায়িত্ব কর্তব্য, কিন্তু পিতামাতা না আমাদের সেই সুযোগটা দেন না। সন্তান যখন সুখের সন্ধান পায়, তখন পিতা নামক বট গাছটা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। সন্তান যখন সুখের সন্ধান পায়, তখন মা নামক বটবৃক্ষটা আমাদের কাছ থেকে দূরে চলে যায়। ওরা বড় জনম দুঃখী, এদের কপালে বেশি দিন সুখ সহ্য হয় না। তবে আমাদের চাইতে না আমাদের মায়েদের কষ্টটা একটু বেশি। কেন জানো? সন্তান কিছু না কিছু বাবা মার জন্য করতে পারে, কিন্তু মায়েদের বিয়ে হয়ে যায় তো অন্যের অধীনে চলে যায়, তেমন কোনো কর্তব্য কর্ম তারা করতে পারে না। আমি দেখেছি 4 দিনে যখন মন্ত্র পড়ে চিত্রপটের সামনে বসে বসে মায়েরা কাঁদেন, ওমা কিছুই তোমার জন্য করতে পারলাম না। এই যে আক্ষেপ, এই যে কষ্ট, এটা কি দিয়ে মিটাবেন? তো যখন বললাম, আমি গোয়ালিনী এক মা ছিল, তার এক সন্তান ছিল, মায়ের ইচ্ছা ছিল সন্তান কৃষ্ণ ভক্ত হয়। সন্তান আস্তে আস্তে বড় হচ্ছেন, সন্তান মাকে বলছেন, ওমা মাগো তুমি না বলেছ এই পৃথিবীতে জীবের সবচাইতে বড় সঙ্গ হচ্ছে ভক্ত সঙ্গ? ওমা জানো মা, আমি যখন ভক্ত সঙ্গ করতে যাই, এলাকায় কিছু নামধারী পণ্ডিত আছে, এরা আমাকে সঙ্গ করতে দেয় না। এরা বলে তুমি নিচে কুলো যা দাসীভূত, তোমার মুখে তোমার বদনে কৃষ্ণ কথা হরিকথা শোভা পায় না। আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। ওমা আমি যখন গঙ্গায় স্নান করতে যাই, এরা আমার সাথে স্নান করে না, আমি স্নান করলে গঙ্গা অপবিত্র হয়ে যায়। ওমা কি হলো মনুষ্য লোকে এসে?
যদি সাধু সঙ্গ ভক্ত সঙ্গ না হয়, মা তুমি আশীর্বাদ করো, আমি যেন পরজন্মে মনুষ্য লোকে না এসে একটা বৈষ্ণবের গৃহে কুকুর হয়ে আসতে পারি। কেন জানো? ওই বৈষ্ণব যখন সারাদিনে প্রসাদ পেয়ে উচ্ছিষ্ট পাবে, ওই উচ্ছিষ্ট পেয়ে আমার মনোবিষ্ট আমার কুকুর জন্মটা ধন্য হয়ে যাবে। আর না হয় আমি যেন কোনো শুদ্ধ ভক্তের গৃহে একটা তুলসী বৃক্ষ রূপে আসতে পারি, আমার দেহটা ওই গোবিন্দের সেবায় লাগে। মা কাঁদেন, কি করবেন? যে বাবারে, যার কেউ নেই তার পরমানন্দ গোবিন্দ আছে, তাকে ডাক, যদি তার কৃপা হয় একদিন হয়তোবা তোর দ্বারা সাধু সঙ্গ ভক্ত সঙ্গ হতেও পারে। দিন চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়, শুধু গোবিন্দ মন্দিরে কেঁদে কেঁদে একটা কথাই বলে, প্রভু গো, ও প্রভু, এই পৃথিবীতে আমি কি করেছি জানি না, তো তোমার কাছে আমার একটা বিনম্র আবেদনকে জানো, এই পাপিষ্ঠ দেহ দিয়ে যেন একটা দিন সাধুগুরু বৈষ্ণবের সেবা হয়। আমি যেন মৃত্যুর আগে অন্তত একটিবার সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করে যেতে পারি, একটিবার যেন প্রেমসে বদন পড়ে হরি বল হরি বল হরি বল বলতে বলতে আমার শেষের দিনে দেহটা গোবিন্দের স্মরণে রাখতে পারি। ও প্রভু, এই পৃথিবীতে কি করেছি জানি না, তবে শেষের দিনে তুমি আমার জপটা বন্ধ করো না। আমি যেন কৃষ্ণ নাম করতে করতে, হরি নাম করতে করতে শেষের দিনে আমার এই চোখ দুটাকে বুঝতে পারি, আমার কর্ণের শক্তি তুমি বন্ধ করে দেন, আমি যে হরিনাম সংকীর্তন এই কর্ণ দিয়ে শ্রবণ করতে পারি। আমি যেন যাওয়ার বেলা একবার সাধুগুরু বৈষ্ণবের মুখ দর্শন করে আমার শেষ চোখটা বুঝতে পারি। প্রভু, জন্ম যেহেতু নিয়েছি, মৃত্যুকে একদিন আলিঙ্গন করতে হবে, মৃত্যু যেন সাধু সঙ্গে হয়, মৃত্যু যেন ভক্ত সঙ্গে হয়। এই তো আপনাদের মুন্সিগঞ্জে পাঠ করতে গিয়েছিলাম, পাঠ করতে করতে যখন পরিক্রমা করছি, এক মা মারা গেলেন। আসলে মারা যাওয়ার পরে বাবাজি এসে আমাকে জড়িয়ে ধরলেন, বলে, বাবাজি আপনি গতকালকে বলেছিলেন স্বামী স্ত্রী একসাথে ভক্ত সঙ্গে আসলে তাদের কৃষ্ণ ভক্তি পেতে বেশি সময় লাগে না। আমার স্ত্রী অসুস্থ, বিছানায় শয্যাশায়ী প্রায়, আমি আপনার কথা শুনে অনেক কষ্ট করে অনেক দূর থেকে হেঁটে হেঁটে অনেকটা সময় পেরিয়ে এই সাধু সঙ্গে ভক্ত সঙ্গে এসেছিলাম কৃষ্ণ ভক্তি পেতে। ভেবেছিলাম আবারও যোগের মিলন রূপে বাড়িতে ফিরব, কিন্তু আজকে দেখুন বাবা, একসাথে আসলাম, কিন্তু ভাগবতের আসরে দেহটা দিয়ে দিল। এই ভগবানের কেমন বিচার! বাবাজি, তুমি ঠিকই শুনেছ, কৃষ্ণ ভক্তি পেতে বেশি সময় লাগে না। আজকে তোমার স্ত্রী এই যুগের মিলন এসে এত ভক্তের সম্মুখে এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলির মধ্যে তিনি কৃষ্ণ ভক্তি পেয়ে গেল, কৃষ্ণ কৃপা পেয়ে গেল। বাবারে, মৃত্যু তো অনেকই হয়, কিন্তু আমার সাধুগুরু বৈষ্ণবের মৃত্যু কয়জনের হয়? কত মানুষ চলে গিয়েছে, সাধু সঙ্গের সুযোগ পায় নাই। কত দ্বীপ চরাঞ্চলের সামনে মন্দির নাই, কয়েক কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসে ভাগবতের শেষে এসে বলে যায়, প্রভু আশীর্বাদ করে যান, পরবর্তী জন্ম যেন মন্দিরের সম্মুখে হয়, আমি যেন মন্দিরের জোকার ধ্বনি, ঘন্টা ধ্বনি, সাধু সঙ্গের ধ্বনি শুনতে পারি। আর সেখানে ভগবান আমাদেরকে শক্তি দিয়েছেন, তেজ দিয়েছেন, আমরা এখানে আসতে পারলাম। এখানে যে পাঠ করছে আজকে যার শরণার্থে, যারা আমাকে পেয়েছেন, সে ডামুড্ডা কায়দারাতে জুয়েল পালের মা যখন অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী, আমি যেদিন চলে আসবো, জুয়েল আমাকে নিয়ে গিয়েছিলেন তার মায়ের কাছে। বাবাজি আছেন এখানে, তার মা আমাকে জড়িয়ে ধরে কেঁদে একটা কথা বলেছিলেন সেই দিন, বাবাজি আশীর্বাদ করে যাও, যাতে করে পরবর্তী যাতে দ্রুত যেতে পারে। আমি কেন বলেছিলাম, কেন? উনি বলেছিলেন, আজ তুমি ভাগবত পাঠ করলে, ভাগবতের সুর কর্ণের মধ্যে আসলো, যেতে পারলাম না, এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে?
এটি হচ্ছে ভক্তের আকাঙ্ক্ষা। আজকে শক্তি আছে, বল আছে, তেজ আছে, সাধু সঙ্গে এসেছি। আগামীকালও যদি ভগবান সমস্ত কিছু বন্ধ করে দেন, ইচ্ছা হলে শুতে আসতে পারবো না। এই তো আসার আগে, এই কয়েকদিন আগে দেখলাম একটা কবরস্থানের সামনে লেখা, হে পথিক দাঁড়াও, একদিন আমি ছিলাম তোমার মতো, একদিন তুমিও হবে আমার মতো। ভাবা যায় কতটা গভীর কথা। একদিন তিনি আমার জায়গায় ছিলেন, একদিন আমিও তার জায়গায় যাব। জয় রাধে। তাই ভগবানকে বলি, ভগবান জীবনের শেষ দর্শন যেন সাধু সঙ্গের দর্শন হয়। আমি যেন আমার ভগবানের শ্রীপাদ পদ্ম, শ্রীমদন, শ্রীপরম, শ্রীমদন, শ্রীচরণ দেখে যেন দেহরে রাখতে পারি। যখনই বলেন মা, ও মা, এই দেহ দিয়ে মনে কখনো সাধুগুরু বৈষ্ণবের সেবা হবে না, নাম সংকীর্তন হবে না। মা বলেন ভগবানকে ডাক, যার কেউ নাই তার পরমানন্দ গোবিন্দ আছেন। যদি তার কৃপা হয় একদিন তুই সুযোগ পাবি। যেই কথা সেই গাছ, ডেকেই চলেছেন আনিতাই, হাগর আর কৃষ্ণ বলে কাঁদেন। আমরা তো কাঁদি, কিন্তু ভগবানকে দেখি না। তো পদকর্তা বললেন, আরে কতকাল গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। আরে কতকাল গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। নয়নের জল ঝরে অবিরত, নয়নের জল ঝরে অবিরত, সান্ত্বনা দেবে যে কবে গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে। গিরিধারী আড়ালে বসে আছেন, কিন্তু আমরা দেখি না। দেখা দিতে চায়, কিন্তু আমাদের না চর্মচক্ষু আছে, জ্ঞান চক্ষুটা এখনো জাগে নাই, তাই তাকে দেখি না। যখন ভগবানকে ডেকে চলছেন, হঠাৎ ভগবানের কৃপা হলো। একদিন শুয়ে আছেন, হঠাৎ দেখলেন ওই ছোট্ট বালকের কানের বাম দিক থেকে এক মধুর হরিনাম সংকীর্তনের শব্দ ভেসে আছে। সবগুলি শোনা মাত্রই ও ঘুম থেকে উঠে দৌড় দিল। দেখুন ভাগবতের কনসেপ্টটা কোথায় লুকিয়েছে, আমার তো ধ্যান দিয়ে শুনবেন। ও দৌড় দিল, প্রদীপ বাবাজি সামনে চলে আসো, একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত। জয় রাধে। চলে গেল। যাওয়ার পরে জয় রাধে দেখলো বাংলাদেশের এমন জায়গা নেই, এমন প্রান্ত নাই এ ভক্ত না যায়। একদম বিনা পারিশ্রমিকে, বিনা প্রণামীতে বাবাজির মতো সব জায়গায় ছুটে যায়, যেখানে ভক্ত সঙ্গ হয় সেখানেই যায়। জয় রাধে। যখনই ছুটে গেল, যাওয়ার পরে দেখলো হরিনাম সংকীর্তন সহযোগে কিছু ভক্ত ছুটে আসছেন। কত আনন্দ তাদের মধ্যে, কত কীর্তন করতে করতে গ্রামের দিকে এগিয়ে আসছেন। ছোট্ট বালক দৌড়ে গিয়ে তাদের মধ্যে মিশে গেল। কিছুক্ষণ পর আবার ফেরত আসলেন। মন চায় সাধু সঙ্গে যেতে, ভক্ত সঙ্গে যেতে, একবার তো বাহাত্তর নেচে নেচে কীর্তন করতে, কিন্তু মনের মধ্যে একটা বাধা, একটা সংকীর্ণতা, একটা চাপ। ওই যে বলেছেন দাসপুত্রের বদন দিয়ে কৃষ্ণ কথা শোভা পায় না। ভাববেন কি যদি তাদের সাথে আমি যাই, তারা কি তাদের সাথে আমাকে নিবে? আমি তো পাপিষ্ঠ, নিচে কুলো জাত। জয় রাধে। চলে আসলেন, এসে মায়ের কাছে বলছেন, ও মা জানো
সাধুগুরু বৈষ্ণব এসেছেন, ইচ্ছা করে তাদের সাথে গিয়ে হরিনাম সংকীর্তন করতে, কিন্তু অনেক বাধা। আমি যে দাসীপুত্র তারা জানলে না আমাকে নেবে না। মা কি বললেন জানো? ভক্তের সেবা করলেই পরমানন্দ গোবিন্দের সেবা করা হয়। তুমি যাও, প্রকাশ্যে সেবা করতে না পারো তো চোখের অন্তরালে গিয়ে তাদের সেবা করো। তাদের সেবা করতে করতেই যেদিন পরমানন্দ গোবিন্দের কৃপা হবে সেদিন তুমি সাধু সঙ্গের সুযোগ পাবে। সাধুরা প্রতিদিন যখন গৃহের মধ্যে ঘুমিয়ে থাকেন, ওই ছোট্ট বালক তাদের ঘুম থেকে ওঠার আগেই ও সেখানে উপস্থিত হয়ে যায়। সাধুরা সিদ্ধান্ত নিয়েছে এই একটি মাস এই অত্র এলাকায় পরিক্রমা করবে। একটি মাস ছোট্ট বালক সিদ্ধান্ত নিয়েছে কি এই একটি মাস তাদের সেবা করবে। বাবারা, আমরা সেবা করলে সবার সামনে এসে সেবা করি না, মুখে ঘোষণা দিয়ে দিই আমি এই সেবাটা করলাম। আর এই হচ্ছে সত্য সেবা, যিনি চোখের অন্তরালে গিয়ে সেবা করছেন। জয় রাধে। যখন সাধুরা ঘুমিয়ে থাকেন ও প্রতিদিন মাটির কলসে জল এনে ওই দরজার সামনে রেখে যান। সাধুদের চরণের চটিগুলো খড়মগুলো প্রতিদিন পরিষ্কার করেন, পরিষ্কার করে ও চলে যান। সাধুরা যখন পরিক্রমায় বেরিয়ে যান ও ঘরে ঢুকে ওই সাধুদের বর্জ্যের ধুলায় গড়াগড়ি খান। সাধুদের যেই ধুতি পাঞ্জাবিগুলো আছে পরিষ্কার করে সুন্দর করে রেখে আসেন। প্রতিদিন সেবা করে যাচ্ছেন। সাধুরা মনে মনে চিন্তা করছেন এই পৃথিবীতে যত ভক্ত দেখেছি সবাই সামনে এসে সেবা করে, এ কেমন ভক্ত, জানা নেই কওয়া নেই, প্রতিদিন এসে আমাদের জন্য জল রেখে যায়, সেবা করে যায়, ওকে দেখতে হবে ওকে। সাধুরা একদিন সিদ্ধান্ত নিলেন কেউ ঘুমাবেন না, দেখবেন ওকে। সাধুরা জেগে আছেন। প্রতিদিনের ন্যায় ছোট্ট বালক আসলেন, এসে ছোট্ট মাটির কলসে জল আনলেন, জল এনে দরজার সামনে রাখলেন, রেখে সুন্দর করে সেই খড়মগুলো ধৌত করলেন। ধৌত করে দরজাটার সামনে গিয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে কাঁদছেন, প্রভু এমন ভাগ্য আমার কবে গো হবে, কবে আবার এই মধুর ভক্ত সঙ্গ হবে। দেখুন কত কষ্ট, চেষ্টা ত্রুটি, আমরা তো না চাইতেই পেয়ে যাই বাবা, আর ও কেঁদেও পাচ্ছে না। ভগবানের কি পরীক্ষা ভক্তের প্রতি ভাবা যায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। তো পদকর্তা বললেন খোলটা ধরুন বাবা একটু। পদকর্তা বললেন আছেন যত ভক্তগণ এই অদবের নিবেদন, বান্ধব হারায় আমি এ ভুবনে, আজ আমায় কৃপা করহ কৃষ্ণ ভক্ত জনে, আজ আমায় কৃপা করহ কৃষ্ণ ভক্ত জনে। আছেন যত ভক্তগণ এই অধমের নিবেদন, বান্ধব হারায় আমি ভুবনে, আজ আমায় কৃপা করহ কৃষ্ণ ভক্ত জনে, আজ আমায় কৃপা করহ। আমি শুনিয়াছি ভক্তের চরণ বড় মধুময়, কোটি জন্ম পাপ করিলেও খণ্ডন হইয়া যায়। শুনিয়াছি ভক্তের চরণ বড় মধুময়,
কোটি জনম পাপ করিলেও খণ্ডন হইয়া যায়। করি ভক্তের পায়ে মাথা নত, পাড়ের বাঁধন করে মুক্ত। মধুর বৃন্দাবন, ভক্তের চরণ ধরি ভক্তকে জড়িয়ে ধর। ভক্তের পায়ে মাথা নত, পাড়ের বাঁধন করে মুক্ত। কৃপা করো কৃষ্ণ ভক্ত গণে, আজ আমায় কৃপা করো কৃষ্ণ ভক্ত জনে। আজ আমায় কৃপা করো কৃষ্ণ ভক্ত জনে। ওরে যেখানে হয় প্রভুর নাম, সেথায় বৃন্দাবন। রাধা কৃষ্ণ যুগল রূপে থাকে সর্বক্ষণ। যেখানে হয় প্রভুর নাম, সেথায় বৃন্দাবন। রাধা কৃষ্ণ যুগল রূপে থাকে সর্বক্ষণ। ওরে এই বাসনায় আমার মনে, যাহি যেন ওই বৃন্দাবনে। এই বাসনায় আমার মনে, যাহি যেন ওই বৃন্দাবনে। কৃপা করো কৃষ্ণ ভক্ত জনে। আজ আমায় দয়া করো কৃষ্ণ ভক্ত জনে। আজ আমায় কৃপা করো কৃষ্ণ। ওরে এমন সাধের মানব জনম হয় কি না আর হয়। যেখানে হয় ভক্ত সঙ্গ, সেথায় যেন যায়। এমন সাধের মানব জনম হয় কি না আর হয়। যেখানে হয় ভক্ত, সেথায় যেন যায়। আমি মুখে কৃষ্ণ কৃষ্ণ বলি, অঙ্গে মাখি ভক্তের ধুলি। মুখে কৃষ্ণ কৃষ্ণ বলি, অঙ্গে মাখি ওই বৈষ্ণবের ধুলি। কৃপা করো কৃষ্ণ ভক্ত গণে। আজ আমায় দয়া করো কৃষ্ণ ভক্ত জনে। আজ আমায়। ওরে প্রভাত বলে যেদিন আমার হবে গো মরণ, সেদিন তোমরা মাথায় দিও মোর বৈষ্ণবের চারা। প্রভাত বলে যেদিন আমার হবে গো মরণ, সেদিন তোমরা মাথায় দিও বৈষ্ণবের চরণ। ওরে এই বাসনায় আমার মনে, যাহি যেন ওই বৃন্দাবনে। এই বাসনায় আমার মনে, যাহি যেন ওই বৃন্দাবনে। কৃপা করো কৃষ্ণ ভক্ত গণে। আজ আমায় দয়া করো কৃষ্ণ ভক্ত গণে। আজ আমায় দয়া করো কৃষ্ণ ভক্ত গণে। জানি তাই আমরা দিনের দিনে দিন চলে যায় মিশিয়া দুজনে। এমন সাধুগুরু বৈষ্ণব সঙ্গ হলো না জীবনে।
বলে আমার মতো অপরাধী এই ভুবনে নাই, কৃপা করে দয়া করে মোর বৈষ্ণব কুশা। জয় রাধে। সাধুরা যখন বসে আছেন, সাধুর অপেক্ষা আছেন, কে আসেন প্রতিদিন এসে আমাদের সেবা করেন। জয় রাধে। হঠাৎ প্রতিদিনের ন্যায় যখন এসে সাধুদের সেবা করে হাত জোর করে ক্রন্দন করছেন, প্রভু এমন ভাগ্য মোর কবে হবে সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে পারবো। সাধুরা দরজা খুললেন, খুলে শক্ত করে ওই ছোট্ট বালকটিকে ধরলেন। এই কে তুমি? প্রতিদিন এসে কেনই বা আমাদের সেবা করো? যখনই শক্ত করে ধরে অত্যন্ত উচ্চস্বরে রাগান্বিত হয়ে কথাটি বলেছেন, ছোট্ট বালক ভয় পেয়ে গিয়েছেন। সাধুদের জড়িয়ে ধরে বলছেন, কি জানো বাবা, ওগো আমাকে মেরো না। আমি জানি আমার মতো দাসী পুত্রের জলে জলে তোমরা সেবা করেছ। আমি জানি আমার মতো পাপিষ্টের স্পর্শে তোমাদের সমস্ত ভজন নষ্ট হয়ে গিয়েছে। আমি জানি আমার মতো পাপিষ্টের বদন দিয়ে কৃষ্ণ কথা হরি কথা শোভা পায় না। আমি জানি আমার মতো পাপিষ্টের হস্ত দিয়ে ওই সাধুগুরু বৈষ্ণবের ভগবান গোবিন্দের সেবা হয় না। তো তোমরা আমাকে মেরো না, জানো আমি দাসীপুত্রের একমাত্র সন্তান। আমার মায়ের এই পৃথিবীতে আমি ছাড়া কেউ নাই, কেউ নেই। তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি আজকের পর থেকে আর কোনোদিন এসে তোমাদের সেবায় নিজেকে নিয়োজিত করবো না, আমাকে ছেড়ে দাও। যখন ছোট্ট বালক চিৎকার দিয়ে কেঁদে কেঁদে বলছে, সাধুরা ভক্তির আলিঙ্গনে ভক্তি সাধুদের মনের মধ্যে যে ভক্তির স্রোত, ওই স্রোতটা বেড়ে গেল। বাবা মনে রাখবেন, সাধু সঙ্গে এক সাধু আরেক সাধুর সংস্পর্শে গেলেই সে তার নিজেকে ফিরে পায়। সাধু সঙ্গের এমন একটা টান, এমন একটা মহিমা, অন্য কোনো মহিমা, অন্য কোনো টান কোথাও পৃথিবীর এমন সম্পর্ক কোথাও নাই। এক সাধু আরেক সাধুকে দেখলে মনে হয় যে তার জন্মান্তরে আত্মীয়। সাধু হাতটা ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে ওর কথা শুনে কাঁদতে কাঁদতে ওকে জড়িয়ে ধরলে। কি বললে তুমি? তোমার কৃষ্ণ নামের অধিকার নাই? তুমি দাসীপুত্র? জানো আমার মা আমাকে বলেছে প্রকাশ্যে কেউ আমাকে সাধু সঙ্গে ভক্ত সঙ্গে নেবে না, তাই চোখের অন্তরালে তোমাদের সেবা করতে গত 5টা দিন তোমাদের সেবার সুযোগ পেয়েছিলাম। কিন্তু না, আমার কপালে ভগবান কোনোদিন সুখ লিখে রাখে নাই। ও যেদিন দেখলো সেদিন আমাকে তোমাদের কাছ থেকে দূরে সরিয়ে দিল। ও বড় নির্দয়, বড় পাষাণ। বাবা ভক্তই কিন্তু ভগবানের বিরুদ্ধে অভিযোগ করেন। কারণ কি, যদি ভগবানের সাথে সম্বন্ধ স্থাপন করা যায়, যদি তাকে আত্মীয়তার বাঁধনে আবদ্ধ করা যায়, তখন তার সাথে অভিমান করা যায়। আগেরটাই জয় রাধে। তখন তাকে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করা যায়। ও বড় নির্দয়, বড় পাষাণ, এত ডাকি ও আমার দিকে একবার ফিরে তাকায় না। আমার প্রতি ওর দয়া মানে। মায়েদের অনেক অভিযোগ আছে না ভগবানের প্রতি, আছে না? এত ডাকি ভগবানকে, কিন্তু এত ডাকি বাবা, কিন্তু প্রতিনিয়ত ভগবান কষ্ট দিয়ে যাচ্ছেন, একটার পর একটা আছে, আছে না মা? ও কষ্ট পাবে না, কষ্ট পাবে না। ভগবান বলেছেন, আমি আমার পরমতর ভক্তকেই সবচেয়ে বেশি দুঃখ দেই, কষ্ট দেই। কেন দিই জানো? ইহজগতে ওর জন্য যত কষ্ট রেখেছি, পরজন্মে এর চাইতে বেশি সুখ ওর জন্য বরাদ্দ রেখেছি। আমি ওকে কষ্ট দিয়েছি মানে আমি ওকে মনে রেখেছি। যদি ভগবান কষ্ট দেয়, কি বলবেন জানো বাবা?
ভগবান দুঃখ দাও, কষ্ট দাও। এখানে আগে কুমিল্লা যখন ফরিদপুরে গেলাম, আমার বাবা আইসিইউতে ছিলেন, ওপেন হার্ট সার্জারি। কোনো গ্যারান্টি ছিল না বাবাকে এসে দেখবো, কিন্তু পারছিল ফরিদপুরে। বাবাকে রেখে গোবিন্দের কাছে রেখে চলে গেল। গোবিন্দ, তোমার সন্তান যদি ভাগ্যে লিখে রাখো এসে দেখব, যদি না লিখে রাখো হয়তো এটাই বাবার সাথে শেষ দেখা। বাবাকে দূর থেকে, কাছের ঘর তো, ক্লাস তো, অক্সিজেন দেওয়া, দূর থেকে বাবাকে দেখে চলে গেলাম ফরিদপুর আটরশিতে। কয়েক হাজার ভক্তের সমাগম, প্রবচন করি, আনন্দ পাই না। মনটা হাসপাতালেই পড়ে আছে। পার শেষে আসল পেতে ভক্তদের কাছে ভিক্ষা চাইলাম। ভক্তদের বললাম, ভগবান বলেছেন ভক্তের কৃপা হলে আমার কৃপা হয়। এই পৃথিবীতে ভক্তের কৃপা ব্যতীত, ভক্তের চরণ ধুলির চাইতে বড় কোনো ঔষধ, বড় কোনো মেডিসিন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে নাই। আমার পিতাকে আমি আইসিইউতে রেখে আপনাদের কাছে চলে এসেছি কেন জানো? শুধুমাত্র আপনাদের চরণ ধুলির মতো মহাঔষধ নেওয়ার জন্য। আমার ভাগবতীয় জীবনের সমস্ত কিছু আমি আপনাদের চরণে সঁপে দিলাম। আপনারা আমার জন্য একটু কৃপা করবেন। ভক্তরা কৃপা করলে সেই কৃপা নিয়ে, সে আশীর্বাদ নিয়ে আবার হাসপাতালে গেলাম। ভক্তের কৃপায়, ভক্তের অনুকম্পায় আমার বাবা আইসিইউ থেকে ফিরে এসেছে। বাবা সুস্থ হয়েছে। আজ যখন পাঠ করতে আসি, বাবা দরজার সামনে বসা। বাবাকে প্রণাম করে বললাম, বাবা, কখনো ভাবি নাই যে পুনরায় তোমার চরণ ছুঁয়ে প্রণাম করে আবার পাঠে যাব। যা হয়েছে এই ভাগবতের পথে এসে, ভাগবতের অরিচিত ভক্তদের সাধুগুরু কৃপা, যারা আইসিইউ থেকে কখনো সহজে মানুষ ফিরে আসে না। এই পথে ভগবান এত দিয়ে গিয়েছেন। আবার শক্ত করে হাতটা ধরে, এখন অসুস্থ, কথা ঠিক মতো বলতে পারেন না, মাথার মধ্যে হাত বুলিয়ে কিছু একটা বলতে চেষ্টা করলেন, বলতে পারলেন না, তাকে কেঁদে দিলেন। বাবার আশীর্বাদ নিয়ে চলে আসলাম। এই পথে অনেক ত্যাগ, এই ত্যাগের মধ্যে অপার শান্তি, যা পৃথিবীতে অন্য কোনো পথে নাই। আমার সাথে যে আজকে এসেছে গাড়ি নিয়ে, ও কখনো ভাগবতে যায় নাই, ওর মাকেও শেষবারের মতো দেখতে পায় নাই। ও একটা অনুষ্ঠানে গিয়েছিল, এসে দেখে ওর মা মারা গিয়েছে। তারপর দিন থেকেও আমার সাথে এই পথে, আমি যেখানে যাই ওর গাড়িতে করে আমাকে নিয়ে যায়, বিনা পয়সায় নিয়ে আসে। কেন আসে জানো? আপনাদের কাছে একটু মায়ের জন্য কৃপা চাইতে, আশীর্বাদ চাইতে। এছাড়া ওর কাছে কিছু চাওয়ার নাই আপনাদের কাছে। এই ভক্তের সঙ্গে এমন গুণ, এত প্রেম, এত মহিমা, এটা বলে শেষ করা যাবে না। যখনই কে বলেছে তোমার সাধু সঙ্গের অধিকার নাই, তুমি আগামীকাল হতে আমাদের সাথে সাধু সঙ্গ করতে পারবে। কারণ শ্রীমান মহাপ্রভু সবার জন্য এই পথটাকে উন্মুক্ত করে দিয়ে গিয়েছেন। এই নাম সবার মধ্যে তিনি বিনিময়ে বিতরণ করে দিয়ে গিয়েছেন। কে বলেছেন তোমার মধ্যে সাধু সঙ্গের অধিকার নাই? সত্যি বলছো? আমি সাধু সঙ্গ করতে পারবো? দৌড়ে গিয়ে মার কাছে অনুমতি নিয়ে আসলেন। মাকে তুমি না বলেছো ভগবানকে ডাকলে ভগবানের কৃপা হয়? আজ ভগবান আমার কথা শুনেছেন। একদম শেষ পর্যায়ে ভগবান আমার, চেঞ্জ করে ওটা যেটা আমি দিয়েছিলাম, ভগবান আমার কথা শুনেছেন।
দৌড়ে গিয়ে মাকে প্রণাম করে সাধু সঙ্গে চলে গেলেন। প্রতিনিয়ত সাধুরা পরিক্রমায় বের হন। খুব ভোরে ঘুম থেকে উঠে ভগবানকে নিয়ে জাগরণ করেন। চাতুর্মাস ব্রত চলমান বাবা, আমরা অনেকেই জাগরণ করছি, তাই না? ভগবানকে জাগরণ করছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরে ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরে ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরে ভক্তবৃন্দ। ভগবানকে জাগরণ করছেন। জাগরণ করে হরির নাম সহযোগে ভক্তদেরকে নিয়ে বেরিয়ে পড়লেন। প্রতিদিন পরিক্রমা করে যা পান তাই দিয়ে চলেন। বৈষ্ণবের ধর্ম হচ্ছে নাম সংকীর্তন, যাচিয়া মাগিয়া করে উদর ভরণ। নাম সংকীর্তন করেন, যাচিয়া মাগিয়া যা পায় তাই দিয়ে উদর ভরণ করলেন। বলুন জয় রাধে, প্রেম সে বলুন জয় রাধে, একবার বদনে ভরে বলুন জয় রাধে। জানি তাই করে হরি বল। বাবাদের মাঝে কষ্ট হচ্ছে নাকি? এই চর্মগড়িয়ার লোক ব্যবসায়ী সবাই যায়, বেশিরভাগই ব্যবসায়ী। বাজার ঐতিহ্যবাহী বাজার, অনেক নাম আছে এখানে। আমি অনেকবার এসেছি এখানে পাঠ করতে। আমাদের পার্শ্ববর্তী কয়েকটা যে এখানে কি বলে, এখানে পাঠ করে গিয়েছি, পেয়ারপুরে গিয়েছি, মস্তফাপুরে এসেছি, এই বাবাজিরা এনেছেন। মাদারপুর কালীবাড়িতে এসেছি। জয় রাধে। যখনই বললেন প্রতিদিন সাধু সঙ্গ করেন, ভক্ত সঙ্গ করেন, আনন্দ আর ধরে না বাবা। বৈষ্ণবের মনের খোরাক কিন্তু সাধু সঙ্গ। এই যে বাবাজির এসেছেন, 7 দিন 8 দিন ভাগবত না গেলে মনে হয় জীবন থেকে যেন হারিয়ে গিয়েছে। এটা হচ্ছে বৈষ্ণবের মনের খোরাক। এই খোরাক যত দিবেন ততই চাইবে। এত শান্তি এটার মধ্যে, এত প্রেম, এত ভালোবাসা। এই সাধু সঙ্গের মতো প্রেম, এত আনন্দ আর কোথাও নাই। চলে গিয়েছেন, ঘুরছেন, প্রতিদিন পরিক্রমা করছেন, এত আনন্দ পাচ্ছেন, এত আনন্দ। বাবা আমি বলি একটা কথা, পৃথিবীতে একটা গান, একটা মিউজিক, একটা সাউন্ড একদিন 2 দিন 3 দিন 4 দিন শুনলে তার প্রতি বিরক্তি ভাব চলে আসে। এই নামের মধ্যে আমার শ্রীমান মহাপ্রভু কি দিয়ে দিয়েছেন। দিন চলে যায়, মাস চলে যায়, বছরও চলে যায়, নাম বিন্দু পরিমাণ পুরাতন হয় না। নামের মহিমা কমে যায় না, বরঞ্চ নামের মহিমা দিনকে দিন বৃদ্ধি পায়। তো প্রেম ভগবানে দিয়ে গিয়েছে, তো মধু দিয়ে গিয়েছে। এই নামকে যিনি আশ্রয় করেছেন, নাম তাকে সর্ব জায়গা হতে রক্ষা করেছে। নাম এবং নামই হচ্ছে অভেদ। নাম আর নামের মধ্যে কোনো পার্থক্য নাই। এমন করতে করতে যখন একদম শেষ পর্যায়ে দামোদর মাস সাঙ্গ হবে, সাধুরা চলে যাবেন। একদিন আগে ছোট্ট খোকনকে ডেকে বলছেন, বাবুরে কতদিন তোর সাথে সঙ্গ করলাম, আগামীকাল আমাদের বিদায় নিতে হবে, আমাকে বিদায় দিয়ে দিবি। যখন এই কথা বলেছেন বিদায় নিতে হবে, এদিক খেয়াল করুন বাবা, বিদায় নিতে হবে। ছোট্ট বালক খুব কষ্ট পেলেন, খুব কষ্ট পেলেন।
বলছেন পৃথিবীতে সব সহ্য করা যায়, তোমাদের বিদায় সহ্য করা যায় না। ও করলেন কি, যখন ভগবানকে 56 ব্যঞ্জনের ভোগ নিবেদন করলেন, নিবেদন করে যখন তারা বিদায় নিয়ে চলে যাবেন, ঠিক ওই ছোট্ট বালক করলেন কি, পথের মধ্যে গিয়ে শুয়ে আছেন। সাধুরা যখন চলে যাবেন, সাধুরা বলছেন, তুমি এখানে শুয়ে আছো কেন, আমাদেরকে যেতে দাও। মণিবর, এই পৃথিবীতে সব সহ্য করা যায়, কিন্তু ভক্ত বিচ্ছেদ, সাধু বিচ্ছেদটা সহ্য করা যায় না। আপনি চলে যাবেন, আমার চোখ দিয়ে আমি দেখব, এটা হয় না। যখন বৃন্দাবন ছেড়ে ভগবান শ্রীকৃষ্ণ চলে যায় বাবা, পাখিরা পর্যন্ত, সুখসাই পর্যন্ত চোখ বন্ধ করে দিয়েছিলেন। রাধারানী বলেছিলেন, আমার সমস্ত দেহটাকে তোমরা নিঃশেষ করে দিও, কিন্তু আমার চোখ দুটাকে নিঃশেষ করো না। কেন জানো? আমি যেন মরেও আমার প্রাণনাথকে, প্রাণসখাকে একটি বার দেখতে পাই। সে এসেছে, আমি যেন একটি বার তাকে চোখ দিয়ে দেখতে পারি। কি প্রেম ভাবা যায়। ধেনুগুলো খাবার বন্ধ করে দিয়েছিল। যতদিন না পর্যন্ত আমার কৃষ্ণ ফিরে না আসছে, ততদিন পর্যন্ত আমরা কোনো খাবার গ্রহণ করব না। কত প্রেম ছিল। এটা হচ্ছে ভালোবাসা, অকৃত্রিম ভালোবাসা। রাস্তার মধ্যে শুয়ে আছেন, যদি যেতে হয় আমাকে মেরে চলে যাবে, আমি পৃথিবীর সব দেখতে পারবো, কিন্তু আমার চক্ষু দিয়ে তোমাদের বিদায়টা দেখতে পারবো না। এই পৃথিবীতে সাধু সঙ্গ থেকে যারা বিচ্যুত হয়ে যায়, এদের মতো দুর্ভাগা বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ নাই। আমি সুযোগ পেয়েও হারিয়ে ফেলেছি। সাধুরা বললেন কি, ওরে তোকে ছেড়ে কি আমাদের যেতে ইচ্ছে করে? কিন্তু তুই যে তোর মায়ের একমাত্র জ্যোষ্ঠীর ধন অবলম্বন, তোর মা যদি তোকে বিদায় দেয় তাহলে তোকে আমি নিয়ে যেতে পারবো না। দৌড়ে গিয়েছেন মায়ের কাছে, একটু দাঁড়া, আমি মায়ের কাছে যাচ্ছি। দৌড়ে গিয়েছেন, ওমা তুমি না বলেছ এই পৃথিবীতে কৃষ্ণ পথের চাইতে বড় ত্যাগ, বড় বেদনা আর কোনো পথে নাই। ওমা আজকে যে আমাকে তোমাকে ত্যাগ করতে হবে। বলছে কেন? আমি যে সাধু সঙ্গে যাব, হরি ভজনে যাব, পারবেন আমাকে ছেড়ে দিতে? মা কাঁদছেন। মা কি সন্তানকে ছাড়তে চায়? চায় না। এই পৃথিবীতে সেই পুত্র সৌভাগ্যবান, যেই পুত্র নিজের মাকে নিয়ে তীর্থস্থানে গমন করতে পারেন, সাধু সঙ্গে যান, ভক্ত সঙ্গে যান, সেই পুত্রই সবচেয়ে সৌভাগ্যবান। মা একটু বার আমাকে গোবিন্দের প্রতি ছেড়ে দাও, যার কেউ নেই তার পরমানন্দ গোবিন্দ, আমি সন্তানে চলে যাব, পরম সন্তান তোমার জন্য অপেক্ষমান। যেই কথা সেই কাজ, মা বিদায় দিয়ে দিলেন। সন্তান মায়ের কাছ থেকে বিদায় নিয়ে সাধুদের সাথে চললেন। কিছুদিন যাওয়ার পরে সাধুরা দেখতে পেলেন ও অনেক উচ্চ মার্গের ভজন করে, ওর দ্বারা এই এই নাম সংকীর্তন হয় না, ওর দেহ দিয়ে অগ্নিজ্যোতি প্রবাহিত হয়। সাধুরা বললেন, ভগবান রে, তোর আমার সাথে থাকার শোভা পায় না, তুই অনেক উচ্চ মার্গের ভজন করিস, তুই গহীন অরণ্যের মধ্যে চলে যা, ওইখানে বসে ধ্যান কর, তুই একদিন ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পাবি। কি করবেন? আজ্ঞা নিয়ে চলে গেলেন। ওই যমুনার তটে বসে ধ্যান করতে লাগলেন। ধ্যান করতে করতে আহার ছেড়ে দিলেন, গাছের পাতা খেতেন তাও ছেড়ে দিলেন, জল খেতেন জলও ছেড়ে দিলেন, বায়ু খেতে বায়ু ছেড়ে দিলেন। যখন মানুষ বায়ু ছেড়ে দেয় তখনই তার সাধনায় সিদ্ধি লাভ হয়। যখন এই বায়ু ছেড়ে দিয়েছেন তখন তার সিদ্ধি লাভ হয়েছে। দৈবক্রমে তিনি জানতে পারলেন, ভগবান তাকে বলছেন, মনে আছে তুমি তোমার মাকে কথা দিয়েছিলে মৃত্যুর একদিন আগে হলেও তারা দর্শনে যাবে। অনেক মধুর তত্ত্ব বাবা, বাবাজি জিজ্ঞেস করা এটা বলছে আজকে।
এটা আমি অনেক জায়গায় বলি, ভাগবতের মূল থিম এটা। বাবা কাছে রিকোয়েস্ট করেছেন যে এই তত্ত্বটা আবার বলবেন, দুইটা রিকোয়েস্ট, কালকে একটা বলবো আবার। তিনি যখনই চলে গেলেন, গিয়ে দেখেন ভগবান বলছেন, তুমি তোমার মাকে কথা দিয়েছিলে, ওইটা তুমি তোমার মাকে কথা দিয়েছিলে যে তুমি তোমার মাকে মৃত্যুর একদিন আগে হলেও দেখা দিবে, তোমার মার সময় ঘনিয়ে এসেছে, চাও দেখা দাও। দৈবক্রমে আওয়াজ পেয়ে পাওয়া মাত্রই তিনি চলে গেলেন, রওনা করলেন বাড়ির দিকে। এইদিকে কত বছর চলে গিয়েছে ধ্যানে, সেদিকে আর খেয়াল নেই। ছোট্ট খোকন আর ছোট্ট নেই, অনেকে বড় হয়ে গিয়েছেন। হাঁটতে হাঁটতে বাড়িতে গেলেন, তখন তো আর যানবাহন ছিল না বাবা। গভীর গভীর রাত্র, মধ্যরাত্রে বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে মাকে ডাক দিলেন, ও মা, মা দরজাটা খোলো। কতদিন তো তাকে কেউ মা বলে ডাকে না। এই পৃথিবীতে সবচেয়ে মধুর ডাক কি? মা। এত সুন্দর ডাক। যখন মা বলে ডেকেছেন, মা কাঁপতে কাঁপতে যখন দরজাটা খুললেন, খুলে দেখেন এক দিব্য দৃষ্টি পরিহিত সন্তানও দাঁড়িয়ে আছেন। এত সুন্দর তার অবয়ব, দেহ দিয়ে মনে হয় চন্দনের সুবাসিত ঘ্রাণ প্রবাহিত হচ্ছে। কে তুমি? আমাকে কেন মা বলছো? মা, আমি তোমার সেই ছোট্ট দুঃখ মনে আছে? বিদায় দিয়ে দিয়েছিলে কৃষ্ণ পথে, কথা দিয়েছিলাম মৃত্যুর একদিন আগে হলেও তোমার সাথে দর্শন করব, আজ এসেছি। মাগো, কতদিনে তোমার হাতের দুধ খাই না, আমি বড় তৃষ্ণার্ত। মা যে সন্তানকে দুধ খাওয়াবেন, সে দুধ ঘরে নেই। মা ছোট্ট একটা মাটির গ্লাস নিয়ে যেই বাড়িতে কাজ করেন সেই বাড়িতে গেলেন দুধ আনতে। বাবা, তুই একটু বস, আমি তোর জন্য দুধ নিয়ে আসছি। গিয়েছেন, সামান্যতম দূরত্ব, কিন্তু অনেক সময় অতিবাহিত হয়ে যায়, মা আর ফিরে আসেন না। সন্তান মায়ের জন্য অস্থির হয়ে গেলেন, এ কি, মা কোথায় গেল? সন্তান মাকে খুঁজতে বের হলেন। অন্ধকার তো, হঠাৎ দেখলেন রাস্তার মধ্যে কে যেন শুয়ে আছে, মাটিটা ভিজে গিয়েছে। এমন সময় বিদ্যুৎ চমকালো, মেঘাচ্ছন্ন আকাশ তো, বিদ্যুৎ চমকিয়েছে। সন্তানে দেখলো তার মায়ের মতো পদযুগলে দেখা যাচ্ছে। ভক্তের কথা ভগবান শুনতে বাধ্য। ভক্ত পর, ইন্দ্রদেব একটু বিদ্যুৎ চমকাবে, আমি দেখব এই পথের মধ্যে কে শুয়ে আছে। ইন্দ্রদেব বিদ্যুৎ চমকালেন, দেখলেন তার মায়ের মতো দেহ অবয়ব দেখা যায়। ইন্দ্রদেব, যতক্ষণ না পর্যন্ত আমি সম্পূর্ণ দেহ দেখব, ততক্ষণ পর্যন্ত বিদ্যুৎ একটা মুহূর্তের জন্য বন্ধ করবে না। যেই কথা সেই কাজ, দিনের মতো আলোকিত হয়ে গেল পৃথিবীটা। তাকিয়ে দেখলেন তার মা শুয়ে আছেন, হাতের থেকে মাটির গ্লাসটা পরে ফেটে গিয়েছে, দুধটা রাস্তাটা ভিজে গিয়েছে। সন্তানে বসে পড়লেন, ডাকছেন, ও মা, মাগো, দুধ খাওয়াবেন? আমি যে বড় তৃষ্ণার্ত, পিপাসার্ত, একটু দুধ আমাকে দাও। মা আর তাকান না। যখন বারবার চিৎকার দিয়ে মাকে ডাকছেন, হঠাৎ করে চিৎকার দিয়ে যখন মাকে ডাকছেন, ভগবান আর সহ্য করতে পারলেন না। একটা বিশাল আকৃতির অজগর সাপ পাঠালেন। সাপটি তার মায়ের পদতল থেকে উঠে ফনা তুলে বলছেন, কার জন্য দুঃখ করছো? তুমি যার জন্য দুঃখ করছো সেই জগতে আর নিহলীলা সংবরণ করে সে চলে গিয়েছে। জ্ঞানীরা মৃতের জন্য কখনো শোক করে না। যখন এই কথা বলেছেন, ছোট্ট দুঃখ বলছেন, আমি মানি না, অনেক কথা রয়ে গিয়েছে মায়ের সাথে, কতদিন মাকে কোনো কথা বলি না। বাবা, যাদের পিতৃদেব মাতৃদেব কত হয়ে গিয়েছে, সব কথাকে বলতে পেরেছেন, সব আশা পরিপূর্ণ করতে পেরেছেন। অনেক কথা, অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা রয়ে গিয়েছে। কত কথা বাকি আছে মায়ের সাথে, বাবার সাথে, বলতে পারি নাই, সুযোগটা দেয় নাই, চলে গিয়েছে। ছবির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, যদি তার কর্ণ পর্যন্ত যায়, যদি সে শোনে, মনে রাখে, মনের সান্ত্বনা। কত স্বপ্নে দেখেন, মনে হয় সত্যি সত্যি হয়ে বাবাটা রয়ে যেত, মাটা রয়ে যেত। সেদিন যেন আর কখনো না আসে। এত কঠিন দিন। ভগবান আমি মানি না, আমার মা মারা যেতে পারে না। ভগবান বলছেন, ওরে
যখন বলছে ভগবান আমি মানি না, সাপ চলে গেলেন, ভগবান নিজে এসে তার কাঁধে হাত দিলেন। পিছন থেকে তাকিয়ে দেখে স্বয়ং পরমানন্দ গোবিন্দ দাঁড়িয়ে আছে। প্রভু, এত দেরি করে আসলে, একটু আগে কেন আসলে না? তুমি জানো এই দুঃখিনী মা সারা জীবন দুঃখ করে গিয়েছে, শুধু একটা জিনিস চেয়েছেন প্রভু, একবার যেন তোমার শ্রীমদন শ্রীচরণ দর্শন পাই। তুমি এমন দিনে আসলে যেদিন আমার মা গত হয়ে গিয়েছে, শেষবারের মতো তোমাকে একটিবার দেখতে পেল না। প্রভু, আমি সন্তান হয়ে তোমাকে যুগল মূর্তি রূপে দেখবো, আর আমার জন্মধাত্রী মা যিনি সারা জীবনে কষ্ট করে আমাকে শুদ্ধ কৃষ্ণ ভক্ত তৈরি করেছেন, তিনি দেখবেন এটা হয় না। ভগবান বলে, তোর মার দেহটা পড়ে রয়েছে, তাকিয়ে দেখ, আমি ভগবান নিজে চন্দন কাষ্ঠে তোর মায়ের সৎকারের সমস্ত কিছু প্রস্তুত করে রেখেছি, সীতার কাষ্ঠ সাজিয়েছি, আমার সাথে আমার সমস্ত পার্শ্বদগণ ওই পুষ্পরথ নিয়ে এসেছেন। তাকিয়ে দেখ, পুষ্পরথে কে বসে আছেন? দেখেন পিতৃদেব আর তার মাতৃদেবী বসে আছেন। ভগবান, আমি তো এমন কোন পুণ্য করতে পারি নাই যে আমার পিতৃদেব মাতৃদেবী পুষ্পরথে তোমার সাথে বসবেন। ওরে, তোর মতো শুদ্ধ কৃষ্ণ ভক্ত সন্তান যেই গৃহে আসে, সেই সন্তান কি আর এখানে বসে থাকতে পারে রে? তার মা, তার পিতৃদেব, তার মাতৃদেবী এই কৃষ্ণ ভক্ত সন্তানের ফলে, কৃষ্ণ ভক্ত সন্তান তার ঔরস তার গর্ভে আসার ফলে তার হা কৃষ্ণ হানি তাই করে হরি বলে বলে আজ বৈকুণ্ঠ ধামে গমন করবেন। ভগবান নিজ হস্তে তারা মাকে সৎকার করলেন, করে হরিনাম সংকীর্তন সহযোগে পুষ্পরথে করে বৈকুণ্ঠে গমন করলেন। কোথায় শুরু করেছিলাম মনে আছে? নারদ বলেছিলেন বেদব্যাসকে, বেদব্যাস আমি একটা দৃষ্টান্ত বলবো, তারপর তুমি সিদ্ধান্ত নিবে তুমি ভাগবতে লিখবে কিনা, বলেছিলাম না বাবা? নারদ কি বললেন জানো? বেদব্যাস, এতক্ষণ আমি যেই ঘটনাটা বলেছি তুমি জানো ওই দাসী পুত্রটাকে? যে কে? আমি নারদ। আমি যদি দাসী পুত্র হয়ে নারদ হতে পারি, ভগবানের সবচেয়ে কাছের পার্শ্বদ হতে পারি, তুমি কেন মণিপুত্র হয়ে ভগবানের অমল পুরাণে ভাগবত লিখতে পারবে না? এই বেদব্যাসের ভুল ভঙ্গ হলো। এই অমল পুরাণ ভাগবত শ্রীমদ ভাগবতে লেখার শুরু হলো। এই হচ্ছে শ্রীমদ ভাগবতের সৃষ্টি তত্ত্বের রহস্য। বাবা যে জানতে চেয়েছেন আজকে পরিষ্কার করে দিলেন, সবাই বুঝতে পেরেছেন আশা করি। আজকে ভক্ত ভগবান মিলন এখানেই বিশ্রাম হলো। জয় জয় শ্রীমদ ভগবান হরি হরি বল হরি। ভাগবতী